আমরা আজকে চলে এসেছি আমাদের রাখালগাছি বামুনপাড়া নামক একটা গ্রামে। এটা রাখালগাছি ছাড়িয়ে বামুনপাড়া গ্রাম। সেই গ্রাম থেকে বেশ কিছুটা পথ ধরে আমরা চলে আসলাম একদম রাস্তাটা মাঠের মধ্যে দিয়ে এবং বাগানের মধ্যে দিয়ে এসে এটাই শেষ। এই যে রাস্তাটা এইখানেই এসে একদম গ্রামের শেষ প্রান্ত এটাকে বলা চলে। এসেই এইখানটা দেখলাম খুব সুন্দর একটা মায়ের মন্দির। এই দেখুন, সুন্দর মায়ের এটা মন্দির। এই মন্দিরটা প্রতি বছর চৈত্র মাসে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পাশেই সম্ভবত এটা ভোগের ঘর হবে। আর এই যে রাস্তাটা, এই রাস্তা ধরেই আমরা এসেছি। এই যে একটা পুকুর, এখানকার বিভিন্ন ঠাকুর দেবতার বিসর্জন হয়। তার বিসর্জন কাঠামো আমরা এখানে দেখছি। একটা কাকা এই মুহূর্তে স্নানও করছে পুকুরে। এই যে কালী মন্দিরটা, চলুন মন্দিরের ভিতরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে মন্দির, এটা পিছনে খুব সুন্দর একটা সিনারি করা আছে। এই মন্দিরের পাশেই এখানেই দেখুন একটা অনেক পুরনো অশ্বত্থ গাছ। গাছটার অনেক যে প্রাচীনত্ব সেটা বহন করে বেড়াচ্ছে, সেটা গাছটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন নিচটার কাণ্ডটা কতটা মোটা, কিন্তু উপরে সেই অর্থে কোনো শাখা প্রশাখা নেই। আর এই যে শিবের মন্দির, খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ। এখানে আমরা বেশি ভিড়ভাট্টাও লক্ষ্য করছি না। এখানে কিছু মাঠ থেকে কাজ করে আসা কিছু মানুষ বিশ্রাম নিচ্ছে। এই একটা মহাদেবের মন্দির, পাশে সাদা রঙের আমরা ষাঁড় লক্ষ্য করছি। মন্দির থেকে এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা একদম মাঠের মধ্যে। এই রাস্তাটা পুরোটাই বাঁশ গাছে ভর্তি। এই পাশে দেখুন টোটাল বাঁশ গাছ, এই গাছ এ পাশটাও বাঁশ গাছ, টোটালটা বাঁশ গাছের মধ্যে এই যে পথ বেরিয়ে যাচ্ছে, এটা একদম পুরো মাঠের মধ্যে চলে যাচ্ছে। বাঁশ গাছে পরিপূর্ণ চারিদিকটা, খুব মনোরম পরিবেশ। যদি সময় হয়, খুব কাছে পিঠে আপনারা যদি মনে করেন কিছুটা সময় এখানে কাটাবো, তো অবশ্যই চলে আসতে পারেন। জায়গাটা ভালো লাগলো। এটা রাখালগাছি বামুনপাড়ায়, বামুনপাড়ার একদম গ্রামের শেষ প্রান্তে